আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো এমন একটি ডিম ভাজি রেসিপি যেটা একবার খেলে আপনি বারবার বানাতে চাইবেন। একদম ক্রিস্পি, মচমচে আর মাত্র 5 মিনিটেই তৈরি। সেই সাথে লাগবে মাত্র কয়েকটি সাধারণ উপকরণ। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। এই ডিম ভাজিটায় পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 6-7টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা এমনভাবে মাখাতে হবে যেন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু একেবারে নরম হয়ে যায়। আজকে আমি 4টা ডিম ভাজি করব। এর জন্য এই পরিমাণে মশলা নিয়েছি। কেউ যদি এর থেকে কম বা বেশি ডিম ভাজি করেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে হবে। অনেকের কাছেই কিন্তু এই ডিম ভাজিটা ভীষণ পরিচিত, আবার অনেকের কাছেই একেবারে নতুন। তাই যারা একেবারেই নতুন আজকের এই ডিম ভাজিটার সাথে পরিচিত হচ্ছেন, তারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, এটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে। এবার এখানে এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ডিমগুলো পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে ডিমটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে ডিমের ব্যাটারটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে কিন্তু ডিমটা বেশ অনেক খানিকটা ফুলে উঠবে। ডিমের একটা সাইড যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন খুব সাবধানে এটাকে উল্টে নেব। এবার অপর সাইডটাও একদম লাল লাল করে ভেজে নিব। এই ডিম ভাজিটা কিন্তু সাদা ভাত, রুটি, পরাটা কিংবা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। ডিম ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে তুলে নিচ্ছি। হুটহাট করে যদি বাসায় রান্না করতে মনে না চায়, তাহলে কিন্তু এভাবে করে একটা ডিম ভাজি করে লাঞ্চ কিংবা ডিনারটা সেরে ফেলা যায়। আর তার সাথে থাকে যদি একটুখানি আলু ভর্তা, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর প্রতিদিন ভীষণ সহজ আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিসের সাথে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।